নবী এমন একজন জালিলুল কদর নবী ছিলেন। সুলাইমান নবীকে একদিন তার সভাসদের মধ্যে লোকদেরকে হাজির করলেন। সুলাইমান নবী দেখলেন সমস্ত লোক উপস্থিত হয়েছে, কিন্তু তার স্পেশাল টাস্ক ফোর্স গোয়েন্দা বিভাগের প্রধান যে পাখি হুদহুদ পাখি গোয়েন্দার কার কর্মকাণ্ড করে, সুলাইমান নবীর রাজ দরবারে হুদহুদ পাখি নাই। সুলাইমান নবী বললেন সবাই উপস্থিত, কে নাই? তখন লোকেরা বলল হুদহুদ পাখি নাই। হুদহুদ পাখি বলল, নবী সুলাইমান, আমি যদি একটু পরেও প্রবেশ করি এমন একটা খবর নিয়ে এসেছি, যেই খবর শুনলে আপনি আশ্চর্যকর হয়ে যাবেন। ও হুদহুদ পাখি, তুমি কি খবর নিয়ে এসেছো? হুদহুদ পাখি বলল, আমি দেখেছি রানী বিলকিস তার সিংহাসনের উপরে প্রায় 30,000 পর্দার অন্তরালে রানী বিলকিস সূর্যের ইবাদত করে, সূর্যের পূজা করে। সুলাইমান নবী বললেন, এত বড় দুঃসাহস রানী বিলকিসের! কে আছে এমন ব্যক্তি রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে নিয়ে আসতে পারবে? জিনদের ভিতর শক্তিশালী জিনদেরকে বলা হয় ইফরিত। ইফরিত মানে যুবক জিনদের সর্দার। ইফরিত বলল, ও নবী সুলাইমান, আপনি চক্ষু বন্ধ করবেন আর চক্ষু খুলবেন, আমি রানী বিলকিসের সিংহাসনটা এক পলকে আমি ইরাকের ব্যাবেল শহর থেকে মুহূর্তের ভিতর আপনার সামনে নিয়ে আসব। সুলাইমান নবী এই কথা বলার পরে সুলাইমান নবীর দপ্তর মন্ত্রী বলল, ও নবী সুলাইমান, এই জিন যত তাড়াতাড়ি সিংহাসন নিয়ে আসতে পারবে, আমি জিনের চাইতে আরো দ্রুত গতিতে আমি রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসব। এবার দুইজন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল। ওই শক্তিশালী ইফরিত জিনের পূর্বে সুলাইমানের দপ্তর মন্ত্রী তিনি রানী বিলকিসের সিংহাসনটাকে উপস্থিত করলেন। এবার সুলাইমানের মন্ত্রী পরিষদরা জিজ্ঞাসা করলো, ও আমার দপ্তর মন্ত্রী, তুমি কি এমন আমল করেছো যে আমলের বরকতে আমার আল্লাহ তোমাকে এই নিয়ামত দান করেছেন? রানী বিলকিসের সিংহাসনটা কি পরে নিয়ে এসেছো? এবার দপ্তর মন্ত্রী বলল, নবী সুলাইমান, আমি প্রত্যেক দিন ইসমে আজমের জিকির করি, আর যে ব্যক্তি ইসমে আজম পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আমার আল্লাহর সাথে সাথে তা কবুল করে নেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শিক্ষা দেন ইসমে আজম কি? এবার হাদিস খুলুন সুনান ইবনে মাজাহ 4031 নম্বর হাদিস। হাদিস হলো সহিহ। রাসূল ইসমে আজম উম্মতকে শিক্ষা দিয়েছেন। সবাই ঠোঁট নাড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি ইসমে আজম পড়ে দরুদ ইব্রাহিমের সাথে দরুদের সাথে কেউ যদি ইসমে আজম পাঠ করে, আমার আল্লাহ কোনদিন তার দোয়া ফেলবেন না, তার দোয়া কবুল হবেই হবে। আমার আল্লাহ তার নবী গ্যারান্টি দিয়েছেন। কোন দোয়া? ইসমে আজম। সব থেকে আল্লাহর নাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। দেখুন আল্লাহর শুকরিয়া।